সংস্কার নিয়ে ঐক্যমত্য কমিশনের প্রশ্নোত্তর পদ্ধতির সময়োপযোগী নয়, নির্বাচন দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা। ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল দেশ, 15 দিনে তদন্ত শেষ করতে হবে বললেন আইন উপদেষ্টা। রাজধানীতে পুলিশের অক্সিলারি ফোর্স নিয়োগের সিদ্ধান্ত, যথাযথ নিয়ন্ত্রণে সুফল পাওয়ার আশা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথেই সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ইটিভি চ্যানেলে। সংস্কার নিয়ে ঐক্যমত্য কমিশনের প্রশ্নোত্তর পদ্ধতি সময়োপযোগী নয়। এই প্রক্রিয়া নির্বাচনকে আরও দীর্ঘায়িত করবে বলে আশঙ্কা করছেন রাজনীতিবিদরা। হ্যাঁ বা না উত্তর দিয়ে এসব প্রশ্নে ঐক্যমত্যে আসা যাবে না উল্লেখ করে তারা বলছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য এই মুহূর্তে জরুরি রাজনৈতিক সংলাপ। নির্বাচন দিতে দেরি হলে সংঘাতপূর্ণ পরিস্থিতির ঝুঁকি আরও বাড়বে বলে মনে করছেন তারা। শিউলি শবনমের রিপোর্ট। সেইটা পড়ে প্রতিটি বিষয় আমাদের এগুলো দিতে গেলে তো অসংখ্য সময় লাগে। সংস্কারের বিষয়ে 13 মার্চের মধ্যে মতামত জানতে চেয়ে 6 মার্চ রাজনৈতিক দলগুলোর কাছে স্প্রেডশিট পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন, যেখানে এমসিকিউ আকারে কয়েকশো প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে দলগুলোকে। একমত এবং আংশিকভাবে একমত হলে টিকচিহ্নের ঘর রাখা হয়েছে, আর ভিন্ন মত হলে মন্তব্যের জায়গা রাখা হয়েছে। সিপিবির সাধারণ সম্পাদক বলছেন, এসব শীটে সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার বিষয়ক সুনির্দিষ্ট কোনো প্রশ্ন নাই। এসব প্রশ্নপত্রের মধ্যে নতুন এক ধরনের মাইন্ডসেট তৈরির চেষ্টা করা হয়েছে বলেও মন্তব্য তার। টিকচিহ্ন দেওয়ার মধ্য দিয়েই আপনারা কিন্তু প্রভোগ করছে যে তুমি এটা বাস্তবায়ন চাও গণপরিষদের মাধ্যমে নমক পরিষদে, কিন্তু যেটা এখানকার আলোচ্যসূচি না, আমি কেন সেটাকে অংশগ্রহণ করব বা কেন তিনি এটা করছেন। এই প্রক্রিয়ার মাধ্যমে সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ করতে চায় বলে প্রশ্ন তুলছেন কেউ কেউ। গোটা নির্বাচনী প্রক্রিয়া একটা দীর্ঘায়িত হয় কিনা, সরকার তার ক্ষমতাকে পরোক্ষভাবে প্রলম্বিত করতে চান কিনা, এসব প্রশ্ন নানা দিক থেকে ইতিমধ্যে উত্থাপিত হয়েছে। যে এইসব প্রশ্ন করে আবার প্রশ্নের উত্তর নেবে, আবার ঐক্য কমিশনের মিটিং হবে, তারপর কোনটা গ্রহণ করবে, হা না ভোট হবে, এই বিষয়গুলোর মধ্যে একটা টানা হেঁচড়া শুরু হবে। দ্রুত নির্বাচন না দিলে আইন শৃঙ্খলার আরও অবনতির আশঙ্কা করছেন এই বিএনপি নেতা। নির্বাচন দিতে হবে সরকারকে, এই কারণে দিতে হবে, জনপ্রতিনিধি ছাড়া একটা অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘদিন ক্ষমতা থাকতে পারে না। এখন যদি 111 মঈন ফখরুদ্দিন মতো কোনো দুশ্চিন্তা ষড়যন্ত্র কারোর থেকে থাকলে একটা অস্থিরতা তৈরি করে নির্বাচনকে দেরি করার একটা প্রবঞ্চনা আছে কিনা সে বিষয়েও সরকার খতিয়ে দেখবে। প্রশ্নপত্র পাঠানোর পরিবর্তে দ্রুত সংলাপ আয়োজন গুরুত্বপূর্ণ বলছেন রাজনীতিবিদরা। যত দিন যাচ্ছে এক ধরনের গণ অনাস্থা তৈরি হচ্ছে সরকারের প্রতি। প্রশ্ন যেগুলো আছে সেগুলো অনেক বড় রাজনৈতিক প্রশ্ন। এগুলো শুধুমাত্র হ্যাঁ না, আংশিক হ্যাঁ আংশিক না, এর মধ্যে উত্তরের মধ্য দিয়ে এই সমস্যার সমাধান করা যাবে বলে আমার কাছে মনে হয় না। এই যে কার্যক্রমগুলো, তাতে আমার কাছে মনে হচ্ছে নির্বাচনকে এক ধরনের অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। 13 মার্চের মধ্যে এত কম সময়ে এসব প্রশ্নোত্তর কমিশনের কাছে পাঠানো সম্ভব নয় বলছেন রাজনৈতিক দলের নেতারা। মতামত দেওয়ার বিষয়ে পরে সিদ্ধান্ত নেব। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। মাগুরা সহ দেশ জুড়ে ধর্ষণের ঘটনায় বিক্ষোভে উত্তাল রাজধানী। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী কর্মসূচি থেকে। এছাড়া দিনভর প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ হয়। এ সময় ধর্ষণ, নারী ও শিশুর উপর সহিংসতা বেড়ে যাওয়ায় উদ্বেগ জানিয়ে দ্রুত বিচারের দাবি জানানো হয়। রিপোর্ট করছেন দীপু শিকদার। দিনভর প্রতিবাদ মুখর ক্যাম্পাস। সারা দেশে ধর্ষণের ঘটনায় রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এর আগে একের পর এক ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন শিক্ষক শিক্ষার্থীরা। বের করা হয় লাঠি মিছিল।
প্রতিটি ধর্ষণের ঘটনায় সুষ্ঠু তদন্ত, সংগ্রহে দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের বিচার নিশ্চিত করার দাবি উঠে প্রতিবাদী কর্মসূচি থেকে। আমরা চাই এই ধরনের ঘটনা দৃষ্টান্তমূলক বিচার, যত দ্রুত সম্ভব এই ধরনের ধর্ষককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। আমাদের ক্যাম্পাসের মধ্যে এসে ক্যাম্পাসের কর্মচারীরা বা যাই হোক বহিরাগত মানুষরা আমাদের সহপাঠীদেরকে নিপীড়ন করছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্থার প্রতিবাদেও এদিন কার্জন হলের সামনে বিক্ষোভ হয়। দ্রুত কোনো দৃশ্যমান কার্যক্রম না নেয় সেক্ষেত্রে আমরা এটিকে তাদের একটি অনলস্যতা এবং অমনোযোগিতার একটা অবদান মনে করব। ঢাকা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা বিক্ষোভ করেন রাজু ভাস্কর্যের সামনে। কেন্দ্রীয় শহীদ মিনারেও ছিল ধর্ষকদের বিচারের দাবিতে কর্মসূচি। আমি একজন মা হিসেবে ঘর থেকে বের হওয়ার পর আমি নিজেও খুব আতঙ্কে থাকি। শিশু থেকে শুরু করে বয়স্ক মহিলা কেউই কিন্তু আমাদের দেশে এখন সেফ নাই। গ্রাম্য সালিশের মাধ্যমে এগুলো মিটিয়ে ফেলা হচ্ছে, কোনো ধর্ষকের বিচার হচ্ছে না। যদি শাস্তি হয় তাহলে আসলে যারা ধর্ষক তাদের মধ্যেও বিন্দুমাত্র হলেও হয়তো ভয় কাজ করবে। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা বা আইন উপদেষ্টা ওনাদের কারোরই কোনো ভ্রুক্ষেপ আছে বলে কোনোভাবেই মনে হয় না। আমরা জনসম্মুখে ধর্ষকের ফাঁসির দাবি চাই এবং ফাঁসি কার্যকর বাস্তবায়ন দেখতে চাই। এছাড়া সাউথ ইস্ট সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নিজেদের ক্যাম্পাসে ধর্ষণ বিরোধী প্রতিবাদী কর্মসূচি পালন করেন। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় স্বীকার করে জনগণের কাছে ক্ষমা চেয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ের 3 উপদেষ্টার সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখন থেকে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কঠোর হবে। নারীর প্রতি সহিংসতা রোধে ধর্ষণের ঘটনার তদন্ত 15 দিনের মধ্যে শেষ করতে সরকার নতুন আইন পাশ করতে যাচ্ছে বলেও জানান আসিফ নজরুল। এদিকে সকালে ঢাকা সিএমএইচে মাগুরার ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। মফিউর রহমানের রিপোর্ট। সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে এই সংবাদ সম্মেলন। আইন মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, হিজবুত তাহরির সহ সব ধরনের জঙ্গিবাদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নারী ও শিশু নির্যাতন রোধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলির সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এবং কঠোর শাস্তির আওতায় আনা হবে। নারীরা নির্ভয়ে নির্বিঘ্নে ঘরে বাইরে দায়িত্ব পালন করবে। এতে যারা তাদের বাধা দিতে আসবে, সহিংসতা করতে আসবে, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এ ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। আইন উপদেষ্টা বলেন, ধর্ষণ মামলার বিচারকাল 180 দিন থেকে কমিয়ে 90 দিন এবং তদন্তকাল 30 দিন থেকে কমিয়ে 15 দিন করার জন্য নতুন একটি আইন প্রণয়ন করা হবে। নির্ধারিত 90 দিনের মধ্যে বিচার শেষ না হলেও আসামি জামিন পাবে না। এছাড়া শিশু আসিয়ার ধর্ষণের বিচার দ্রুত শেষ করার আশ্বাস দেন তিনি। ডিএনএ ফরেন্সিক রিপোর্ট করার সুযোগ সুবিধা অত্যন্ত অপ্রতুল, এই জন্য ধর্ষণের মামলার বিচার অনেক দেরি হয়ে যেত। তো আমরা স্টেক হোল্ডারের সাথে আলাপ করে একটা সংশোধনী আনবো যে উপযুক্ত ক্ষেত্রে বিচারক যদি মনে করে শুধুমাত্র মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতেই এই মামলার বিচার কার্য এবং তদন্ত কার্য চালানো সম্ভব, তাহলে সেরকম ব্যবস্থা উনি নিতে পারবে। ধর্ষণের মামলা যদি 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয়, এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। গেল 7 মাসে সরকারের নানা রকম ব্যর্থতার জন্য জনগণের কাছে ক্ষমা চান তিনি। আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমাদের অনেক ব্যর্থতা আছে, কিন্তু আমরা উত্তরোত্তর চেষ্টা করি এবং আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আরও কঠোর হব, আরও সজাগ হব, আরও কোঅর্ডিনেটেড ওয়েতে আমরা কাজ করব। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, ভুল তথ্য প্রচার মনিটর করার জন্য বিশেষ ব্যবস্থা নেবে তথ্য মন্ত্রণালয়। মব জাস্টিস পরিস্থিতি তৈরি হলে অথবা কোনো ধরনের থানা ঘেরাও থেকে শুরু করে যে কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি হলে এবার থেকে আমরা খুব কঠোর ভূমিকা রাখবো এবং ওখানেই গ্রেপ্তার থেকে শুরু করে ওখানেই আমরা যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সব স্টেক হোল্ডারদেরকে বলে দিয়েছি। গত 7-8 মাসে যে যেখানে ঝামেলা করছে, যে যেখানে মব জাস্টিস করছে, সবই আমরা গোয়েন্দা সংস্থা অ্যাক্টিভ আছে। এদিকে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি চিকিৎসার খোঁজখবর নেন ও সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। সে সময় দোষীদের শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর বিভিন্ন শপিং মল সহ আবাসিক এলাকার নিরাপত্তায়
পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বাইরে বেসরকারি কর্মীদের অক্সিলারি ফোর্স হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি। সাবেক পুলিশ কর্মকর্তারা বলছেন, রাজনৈতিক পক্ষপাতিত্ব না থাকলে এবং তাদের যথাযথ নিয়ন্ত্রণ করা গেলে এই ফোর্স গঠনের উদ্দেশ্য সফল হবে। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। সম্প্রতি রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঘটছে ছিনতাই, ডাকাতি, ধর্ষণ ও হত্যাসহ নানা অপরাধ। হামলা হয়েছে পুলিশের উপরেও। কেড়ে নেওয়া হয় মোবাইল, মানিব্যাগ সহ ওয়াকিটকি। পরিস্থিতি ক্রমেই অবনতি হওয়ায় পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বাইরে বেসরকারি কর্মীদের অক্সিলারি ফোর্স হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি। হি ইজ রিগার্ডেড অ্যাজ পুলিশ অফিসার, এবং পুলিশ অফিসার যে দায়িত্ব পালন করে ওই ব্যক্তি অফিসার একই দায়িত্ব পালন করবে। উনি যে কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করার সক্ষমতা বা ক্ষমতা প্রাপ্ত হয়েছে। ডিএমপির পক্ষ থেকে সহযোগী পুলিশ নিয়োগের এই সিদ্ধান্তকে পুরোপুরি ইতিবাচক হিসেবেই দেখছেন সাবেক এই পুলিশ কর্মকর্তা। অপরাধীরা সেই সুযোগটা নিচ্ছে, তো এটা মোকাবেলা করার জন্য আমি মনে করি যে অক্সিলারি ফোর্স দেওয়ার যে বিধান আছে সেটা এক্সপেরিমেন্ট করে দেখা যেতে পারে। পুলিশের উদ্যোগকে আমি স্বাগত জানাই। আশা করা যে একটা ভালো ফলাফল হয়তো আসবে। তারা যেহেতু সার্বক্ষণিকভাবে ডিউটি করে, সিকিউরিটি গার্ডসরা, তাদের কাছে নানান ধরনের তথ্য থাকতে পারে যেটা পুলিশ অফিসারকে দিয়ে সেই লক্ষ্যে কাজ করা যেতে পারে। নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকলে প্রশ্ন উঠবে বলে মনে করেন পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা। যারা নিয়োগকারী কর্তৃপক্ষ, তাদের কাজ তো রাজনৈতিক বিবেচনায় নিয়োগ না দেওয়া। যে লোকটি কাজের জন্য ফিট, এবং তারা তো বলছে যে প্রাইভেট সিকিউরিটি অর্গানাইজেশন যেগুলো আছে সেখান থেকেই নেবে, এবং সেটা একটা সঠিক সিদ্ধান্ত। আইন শৃঙ্খলা রক্ষায় এমন সহযোগী নিয়োগ দেওয়ার নজির এই প্রথম। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরো থাকবে। টাঙ্গাইলের সাবেক এমপির বাড়ি দখলমুক্ত করল যৌথ বাহিনী। চাঁদার টাকা না দেয়ায় বানানো হয় পাগলের আশ্রম। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। টাঙ্গাইলের সাবেক এমপি অ্যাডভোকেট জোয়াহিরুল ইসলামের বাড়ি দখলের ঘটনা ঘটেছে। তালা ভেঙে 17 জন প্রতিবন্ধী ও পাগল নিয়ে ওই ভবনে প্রবেশ করেন সমন্বয়ক পরিচয় দেয়া এক তরুণী। বলেন, আওয়ামী লীগ নেতাদের বাড়িকে পাগলের আশ্রম করা হবে। এদিকে এমপির স্ত্রী রওশনারা জানান, চাঁদার টাকা না দেয়ায় এমন কাজ করেন তারা। পরে যৌথ বাহিনীর অভিযানে বাড়িটি দখলমুক্ত হয়। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শনিবার ছাত্র প্রতিনিধি ও সমন্বয়ক দাবি করা মারিয়াম মুকাদ্দাস মিষ্টি তালা ভেঙে 17 জন প্রতিবন্ধী ও পাগল নিয়ে জোয়াহিরুল ইসলামের বাসায় প্রবেশ করেন। গত 5 আগস্টের পর বাড়িটি ফাঁকা ছিল। মারিয়াম মুকাদ্দাস মিষ্টি বলেন, প্রতিবন্ধী ও পাগলদের থাকার ব্যবস্থা করতেই পরিত্যক্ত বাড়িটি দখল করা হয়েছে। এই সমাজের গরিব মানুষ এই পাগলটা রাস্তায় না থেকে আওয়ামী লীগের বাড়ি এখন পড়ে আছে, অবৈধ সম্পদের ভাগিদার এই অসহায় মানুষগুলো। অন্যদিকে সাবেক এমপি জোয়াহিরুল ইসলামের স্ত্রী রওশনারা জানান, 10 কোটি টাকা চাঁদা চেয়েছিল মিষ্টি। ওনারা বলছে যে 10 কোটি টাকা দেন, তাহলে আপনার বাসাটা আমরা করব না। আমি 10 কোটি টাকা দেই নেই বিধে তারা এই সবগুলো পাগল ছাগল এনে বাসার মধ্যে খাইছি। পরে রাতেই যৌথ বাহিনীর অভিযানে সাবেক এমপির বাড়িটি দখলমুক্ত করা হয়। যথোপযুক্ত পুনর্বাসন আমি বলবো সেই জায়গায় নেওয়া হবে, যাতে করে তাদের আশ্রয়ের পাশাপাশি তারা যেন স্বাভাবিক জীবনে ফেরার জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা পায়, সেটা নিশ্চিত করার চেষ্টা আমরা করব। এভাবে বাড়ি দখলের ঘটনায় তীব্র নিন্দা জানান এলাকাবাসী। আর শাস্তি হলে প্রশাসন আছে, প্রশাসন সেটা দেখবে। যারা নিরপরাধ নিরস্ত্র মানুষ, তাদের যদি অপরাধ হয় বা তাদের যদি শাস্তি হয়, সেটা তো আসলে গ্রহণযোগ্য না। যে লোকগুলাকে এখানে বন্দী করে রেখে গেছে, ওরাও সারাদিন পানি এবং আহারবিহীন অবস্থা আছে। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার বাণিজ্য সংবাদ। এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে দীর্ঘস্থায়ী অলরাউন্ড পারফরমেন্সের স্মার্টফোন ওপ্পো F5 এর প্রোর উন্মোচন করেছে ওপ্পো। রোববার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে হয় এর আনুষ্ঠানিকতা। এই স্মার্টফোনে আছে পানি ও ধুলা থেকে মোবাইলকে নিরাপত্তা দেওয়ার সর্বোচ্চ প্রযুক্তি। এছাড়াও ডিভাইসটির ফাইবার গ্লাস
লেদার ডিজাইন যেমন দেখতে দৃষ্টিনন্দন, তেমনি এটি যে কোনো প্রতিকূল পরিবেশ যেমন পানি, উচ্চচাপ এবং ধুলোবালি থেকে স্মার্টফোনকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়। এছাড়াও এটি 14টি পিল্টার স্ট্যান্ডার্ড টেস্টে সফল হয়েছে, অর্থাৎ বৈরী পরিবেশেও স্মার্টফোনটি খাপ খাইয়ে নিতে পারে। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সংস্কার নিয়ে ঐক্যমত্য কমিশনের প্রশ্নোত্তর পদ্ধতি সময়োপযোগী নয়, নির্বাচন দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা। ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল দেশ, 15 দিনে তদন্ত শেষ করতে হবে বললেন আইন উপদেষ্টা। রাজধানীতে পুলিশের অক্সিলারি ফোর্স নিয়োগের সিদ্ধান্ত, যথাযথ নিয়ন্ত্রণে সুফল পাওয়ার আশা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe ইটিভি চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।